আজ প্রচন্ড ব্যস্ততার মধ্যে রান্নাটা করেছি, আর তাই রান্নার পরে একটা যে ফটো তুলবো রান্নাটার, সেটার কথাও মাথা থেকে বেরিয়ে গেছিল। এক তো ভীষণ কাজের চাপ ছিল, আবার এদিকে 2-3 দিন ধরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম চলো এই রেসিপিটা শেয়ার করে নিই। কারণ এইটা নাম শুনলে অনেক কঠিন মনে হলেও বানানোটা কিন্তু ভীষণ সোজা, আর খেতে সে তো এক কথায় লাজবাব বলতে পারো। চিংড়ির মুইঠা মালাইকারি। আর আজ এটাই ছিল আমাদের লাঞ্চের মেনু। ভাতের সাথে শুধু এই এক পদ থাকলেই কিন্তু চলবে, আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এটা এতটাই সুন্দর খেতে। তাহলে চলো এবার রান্নায় যাওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো, আর তার জন্য এখানে অর্ধেকটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 5-6 কোয়া রসুন, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা। সবগুলোকে ভালো করে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এরপর দেখো মুইঠার মেন উপকরণ চিংড়ি মাছ তো নিয়ে নিয়েছি, কিন্তু ঘরে ছিল মাত্র 10-12টাই চিংড়ি মাছ, তো সেই কটাই নিয়ে নিলাম। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব, তবে একদমই জল দেবে না, জল ছাড়া মিহি পেস্ট হবে। এবার এই চিংড়ি বাটার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো অল্প লবণ, 1/2 চামচেরও কম একটু হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে এখানে মাত্র 10 থেকে 12টা মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল, আর তাই দিয়ে বেশ অনেকটাই মুইঠা কিন্তু হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটুখানি দারচিনি, 3টে মতো এলাচ, আর একটু গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে একটু সাঁতলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে ছোট ছোট করে কেটে রাখা আলু। তবে আলুটা অপশনাল, এই রান্নায় আলু যায় না, যেহেতু আমার আজকে পরিমাণটা খুবই অল্প রয়েছে চিংড়ির, তাই একটুখানি আয় বাড়ানোর জন্য আলু দিয়েছি। আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বাকি যে অর্ধেকটা পেঁয়াজ ছিল সেটা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। খুব বেশি পেঁয়াজটা লাল করব না, দেখো একটু যেই ভাজা ভাজা হয়েছে, এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু সাঁতলে নেব। মিনিট 2 সাঁতলানোর পরে যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়বে, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে নারকেল কোড়া। নারকেলটা দিয়েও কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে একটু হালকা ভাজা ভাজা করে নেব, যাতে নারকেলটা পুড়বে না, অথচ একটা ভাজা ভাজা হয়ে যাবে মশলার সঙ্গে। এরপর তাতে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো। আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে সাঁতলে নেওয়ার পরে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেলের দুধ। তবে যদি নারকেলের দুধ না থাকে বাড়িতে, তাহলে পরে কিন্তু তোমরা এখানে গুঁড়ো দুধ গুলে নিয়ে সেটাও দিতে পারো। এমনি দুধ দিও না, গুঁড়ো দুধটাই বেশি ভালো স্বাদ হয়। এরপরে ওই কাপ ধোয়া জল দিয়ে দিলাম আরও 1 কাপ। এবার প্রথমে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। যখন এরকম খুব ভালোভাবে ফুটে যাবে, তখন আঁচটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। তারপরে চিংড়ির যে পেস্টটা, সেটাকে এরকম ছোট্ট ছোট্ট হাতের মধ্যে গড়ে নিয়ে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। আর যেহেতু বলেছি আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, তার কারণ হলো যদি ঝোলটা খুব বেশি পরিমাণে ফোটে তাহলে কিন্তু চিংড়ির বলগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য এটা একদম লো ফ্লেমে রেখে কাজটা করো। আর যেহেতু এই বলগুলোকে আগে না ভেজে ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়েই সেদ্ধ করে নেওয়া হবে, সেই জন্য কিন্তু এটাকে মুইঠা বলছি, কারণ মুইঠাও কিন্তু জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে তারপরে কারিতে ব্যবহার করা হয়, আর এখানে আমি ডাইরেক্ট কারিতে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য লো ফ্লেমে রেখে দেবো। দেখো 5 মিনিট পরে মুইঠাগুলো কিন্তু বেশ একটু শক্ত শক্ত হয়ে গেছে, আর ভেঙে যাবে না। এইবার এগুলোকে সামান্য একটুখানি হালকা হাতে উল্টে দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এবার গ্যাস অফ করে দিয়েছি, রান্না কমপ্লিট। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচেরও কম একটু ঘি। সবগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে দিলেই রান্না কিন্তু কমপ্লিট। এবার আর একদমই দেরি নয়, ঝটপট গরম গরম ভাতের সঙ্গে আমাদের আজকের লাঞ্চ চিংড়ি মাছের মুইঠা মালাইকারি। তাহলে আজকে রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।